এই দিদির জীবনে পরমেশ্বর কিভাবে আশীর্বাদ করে শুনুন। আজকে আমরা প্রত্যেকে এই সাক্ষী যখন শুনবো আমাদের জীবনকে পরমেশ্বর আশীর্বাদ করবেন। হালেলুয়া। দেখুন আমাদের আবার একজনকে সেই আত্মিক পরিবার একটা দিদিকে পেয়েছি, সেই দিদিভাইয়ের জীবনী আমরা প্রত্যেকে শুনে নেব। তিনি ঈশ্বরের কাছে ঈশ্বরের আসার আগে কেমন জীবন ছিল আর ঈশ্বরের কাছে আসার পর তিনি কেমন ভাবে জীবন যাপন করছে আমরা সকলে শুনতে চাই তো। হালেলুয়া। শুনুন দিদিভাই, আপনার নাম বলুন। আমার নাম পিকু জানা। আপনার বাড়ি কোথায়? বন্দর। হ্যাঁ, বন্দর। আপনি মন্ডলীতে কতদিন যুক্ত? আমি 4 মাস। আপনি মন্ডলীতে 4 মাস, ওই বন্দর মন্দিরে 4 মাস যুক্ত আছেন, তাই তো? এখানেও আসছেন, এখানে আপনি ওখানে 4 মাস যুক্ত। হালেলুয়া। যেখানে লেখা আছে আপনার উপর কি অসুচি আত্মা কি করে থাকে, তাই তো? হ্যাঁ। কত 12 থেকে 13 বছর? না, ওটা নয়, ওটা মানে হালেলুয়া। ঠোঁটের ঘাটা 12 থেকে 13 বছর। এখানে লেখা আছে ওনার মধ্যে কি থাকে? অসুচি আত্মা। আর 12 থেকে 13 বছর ধরে কি হয়? ঠোঁটে ঘা। তাই অসুচি আত্মা যখন আপনার মধ্যে আসতো আপনার মধ্যে কি কি কষ্ট হতো? না, আমি বুঝতে পারতাম না, কিন্তু পাস্টার লিয়ার দ্বারা যখন পড়ে গেছিলাম মুখে মানে বক্তব্য হয়েছিল আপনার কাছে যে অসুচি আত্মা আছে আপনি বুঝতে পারছিলেন না, কিন্তু তখন ছাড়ার আগে তখন কিন্তু শরীর খুব দুর্বল ছিল। আগে হালেলুয়া। মানে ওনার মধ্যে অসুচি আত্মা ছিল, রাগ ছিল, আর কি হতো? শরীর দুর্বল। হালেলুয়া। উনি বুঝতে পারছিলেন না। তাহলে আপনি কি নিয়ে ঈশ্বরের কাছে এসেছিলেন? আমি এসেছিলাম প্রার্থনা করবো, যে শরীর দুর্বল, মানে প্রচুর রাগ হতো। আমি ঈশ্বরের কাছে। আর কি হতো? আর কি হতো? শরীর খুব দুর্বল, একটুতেই মানে একটু কোথাও গেলেও পা হাত লিটপিট করতো, ঘুম পেতো। আচ্ছা, এইটুকুনি। হালেলুয়া। ওনার শরীর দুর্বল ছিল আর পা হাত লিটপিট করতো। উনি বুঝতে পারছিলেন না যে ওনার মধ্যে কি আছে? অসুচি আত্মা আছে। তাই আমাদের মধ্যে যে কোনো কিছু সমস্যা থাকলে, তাই তো, আমরা কখন বুঝতে পারি যে আমার মধ্যে কি আছে? যখন আমরা চার্জে উপস্থিত হই। তাহলে আমাদের চার্জে আসার প্রত্যেক সপ্তাহে প্রয়োজন আছে না নেই? তাই ইনি জানেন আমার শরীর দুর্বল, উনি রেগে যান, কিন্তু এটা কে করাচ্ছেন, উনি কেনই বা রেগে যাচ্ছেন, কেনই বা ওনার শরীর দুর্বল, উনি কিন্তু ওটা জানতেন না। উনি এসেছিলেন আমি প্রার্থনা করব, আমার শরীর দুর্বল, আমি ঈশ্বরের কাছে গিয়ে সুস্থ হব। হালেলুয়া। কিন্তু তার মধ্যে এখানে যখন পাস্টার ঢুকলেন, তাই তো, আর যখন লেয়ান করতে থাকলেন, যখন অসুচি আত্মার উদ্দেশ্যে ফায়ার করতে লাগলেন, তখনই ওনার মধ্যে থেকে কি হয়? সেই শয়তানের প্রকট আওয়াজ হয় বা কান্নাকাটি শুরু হয়। হালেলুয়া। শুরু হয়। আমরা তারপরে ওনার কি ছিল? 12 বছর ধরে কি ছিল? ঠোঁটে ঘা হতো। প্রত্যেক মাসে কি হতো? ঠোঁটে ঘা। ঠোঁটে ঘা হলে আমাদের কষ্ট হয় না? হয় না? ঠোঁটে ঘা হলে আমরা জানি তো আমাদের কেমন কষ্ট। কোন জায়গায় ঘা দিয়েছে শয়তান? ঠোঁটে। যে ঠোঁটে ঘা হলে আমরা কি করতে পারবো না? খাওয়া বন্ধ করে দিয়েছে। আমরা খেতে পারবো? ঠোঁটে ঘা থাকলে আমাদের ব্যথা, আমরা গাল নাড়তে পারি না। তাহলে 12 বছর ধরে উনি কি করছেন? আজকে সেই ঠোঁটের ঘাটা প্রত্যেক মাস হতো। ওনার কষ্ট হতো না? হতো নি? হালেলুয়া। তারপর আপনি কি অসুচি আত্মা থেকে যে লেয়ান করার পর থেকে যে 12 থেকে 13 বছরের আপনার ঠোঁটের ঘা থেকে কি আপনি কি হয়েছেন? এখন সুস্থ হয়ে গেছে, সম্পূর্ণ সুস্থ। আর আপনার শরীর এখন দুর্বল লাগছে? এখন ফ্রি। এখন পুরো উনি কি আছেন? ফ্রি। আর আপনি রেগে যান না। আর আপনার ঠোঁটে ঘা যে মাসে মাসে হচ্ছে, প্রভুর কাছে যে 4 মাস আসছেন, আর কি ঠোঁটে ঘা হচ্ছে? একবারে সুন্দর। একবারে উনি কি সেই 12 বছরের ঠোঁটের ঘা, 12 থেকে 13 বছরের ঠোঁটের ঘা থেকে ওনার মধ্যে যে অসুচি আত্মা ছিলেন, সেই সমস্ত অসুচি আত্মার হাত থেকে উনি 4 মাস বা এই মন্ডলীর চার্জে আসা থেকে পাস্টার দ্বারা লেয়ান বা পবিত্র আত্মার টাচ করলেন ঈশ্বর করাতে উনি এই সমস্ত কিছু থেকে উনি কি পেয়েছেন? আজকে মুক্তি পেয়েছেন। তার জন্য ঈশ্বরের কাছে জোরে জোরসে একবার সকলে মিলে হাতের তালি। কারণ ঈশ্বর তিনার বড় বড় কার্য তিনি মহিমা করলেন, তিনার সেই পাঁচটা দ্বারা লেয়ান করাতেন, ওনার মধ্যে পরমেশ্বর টাচ করলেন, উনি সেই রোগ থেকে সমস্যা থেকে আজকে এখন উনি বলছেন আমি সম্পূর্ণ কি সুস্থ। হালেলুয়া। আমরা সেই পরমেশ্বরের জীবন্ত ঈশ্বরের সাক্ষী। তার জন্য আর একবার ঈশ্বরের জন্য জোরসে হাতে তালি হোক। হালেলুয়া।